নমস্কার, বাংলার চালচিত্রে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি বীরভূমের দেরপুর গ্রামে। এইখানে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আখ জমিতে। আখ চাষ সাধারণত আগের থেকে অনেক কম হয়েছে। আখ চাষের প্রধান যেটা শর্ত হলো জমিটা অনেক দিন ধরে পড়ে থাকে আখ গাছ নিয়ে। সাধারণত অক্টোবর থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত বপন হয়, তবে আগে থেকে বপন করলেই গাছগুলো ভালো হয়। এর জমি সাধারণত একটু উঁচু হওয়া দরকার। এই যে পাশে দেখছেন ধান জমি একটু নিচু, কিন্তু আখ গাছের জমি যেটা হয় সেটাতে সাধারণত যেন জল না জমে। এটি এঁটেল দোআঁশ বা দোআঁশ এঁটেল মিশ্রিত জমিতেও হয়, আবার পলি মাটিতেও হয়। আখ গাছে দেখছেন গাছগুলো যখন বড় হয় একটু তুলনামূলকভাবে, তখন কয়েকটা আখকে একসঙ্গে বেঁধে একটা দণ্ডের আকার করা হয়, তার পাশে আবার কতকগুলোকে একসাথে বাঁধা হয়। এইভাবে আখ গাছগুলো দাঁড়িয়ে থাকে। এই আখের রস থেকে চিনি হয়, আবার গুড় হয়। সেই চিনি এবং গুড় দিয়ে আমরা বিভিন্ন রকম খাবার বানিয়ে থাকি। আমি বলবো একটু কাছ থেকে দেখাও আখগুলোকে। এই যে আখ গাছগুলোকে দাঁড়িয়ে আছে, এগুলো সাধারণত 2 থেকে 4 মিটার পর্যন্ত হয়। এখানে বীরভূমের কয়েকটা জায়গায় আখ চাষ হয়েছে। আবার আখ চাষের সাথে সাথী ফসলেরও চাষ হয়। সাথী ফসল বলতে এর সাথে যেমন এইখানে আখ চাষের পাশে কিছু শাক হয়েছে, আবার কিছু বেগুন গাছও লাগানো হয়েছে। তাই যেহেতু আখ চাষের জমিটাতে আখ অনেক দিন ধরে জমিটা থাকে, সেই জন্য ধীরে ধীরে আখ চাষের সংখ্যা কমে যাচ্ছে। নমস্কার।